কলকাতা মেট্রোর জন্য বাজেটে বাড়ল বরাদ্দ। কলকাতা মেট্রোর জন্য বাজেটে বরাদ্দ বেড়ে হলো 600 কোটি থেকে 906 কোটি। কলকাতা মেট্রো অর্থাৎ জোকা বিবাদীবাগ ভায়া মাঝেরহাট পর্যন্ত প্রকল্পে 400 কোটি বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে বিমানবন্দর থেকে নিউ গড়িয়া ভায়া রাজারহাট প্রকল্পে মাত্র 41 কোটি বরাদ্দ বৃদ্ধি। হাই স্পিড ট্রেনের জন্য বাজেটে বরাদ্দ বেড়ে 121,000 কোটি টাকা করা হলো। কলকাতা মেট্রোর জন্য বাজেটে বাড়ল বরাদ্দ। কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ 600 কোটি থেকে বেড়ে 906 কোটি। জোকা বিবাদীবাগ ভায়া মাঝেরহাট মেট্রো প্রকল্পে 400 কোটি বরাদ্দ বৃদ্ধি। বিমানবন্দর নিউ গড়িয়া ভায়া রাজারহাট প্রকল্পে মাত্র 41 কোটি বরাদ্দ বৃদ্ধি। অন্যদিকে হাই স্পিড ট্রেনের জন্য বাজেটে বরাদ্দ বেড়ে 21,000 কোটি টাকা। আর তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে শরিকদের জন্য ঢালাও বরাদ্দ করা হলো। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য বাজেটে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটির বিশেষ প্যাকেজ এবং বিহারে হাইওয়ের জন্য 26,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিহারে 21,000 কোটির তাপবিদ্যুৎ কেন্দ্র, নতুন বিমানবন্দর, মেডিকেল কলেজের ঘোষণাও রয়েছে এবারের বাজেটে। বিহারে পাটনা পুর্ণিয়া এক্সপ্রেসওয়ে ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশের গ্রামোন্নয়নে বরাদ্দ করা হয়েছে 2.66 লক্ষ কোটি। বাজেটে বাংলা, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে বিশেষ নজর রয়েছে। বাংলার প্রাপ্তি কলকাতা অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোর, বন্যা নিয়ন্ত্রণে অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে এই বাজেটে। বন্যা এবং খরা নিয়ন্ত্রণে বিহারকে 11,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিহারে 4টে এক্সপ্রেসওয়ে এবং ব্রিজ তৈরিতে 26 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ হয়েছে। বিহারের বাংলার প্রাপ্তি শূন্য। কেন্দ্রীয় বাজেটে বিহারের পর্যটনেও বিশেষ নজর দেওয়া হয়েছে। 100 দিনের কাজে বরাদ্দ বেড়ে হয়েছে 26,000 কোটি টাকা। 60,000 কোটি থেকে বরাদ্দ বেড়ে হয়েছে 86,000 কোটি। আর এই বাজেট পেশের পর সবার যেদিকে নজর ছিল তা হলো আয়কর কাঠামো। পুরনো যে আয়কর কাঠামো তা অপরিবর্তিত থাকছে এবং নতুন যে আয়কর কাঠামো সেখানে কিছু পরিবর্তন হয়েছে। অবশ্যই স্ট্যান্ডার্ড ডিডাকশন যা 50,000 থেকে 75,000 টাকা করা হয়েছে, অর্থাৎ বেড়ে 75,000 টাকা করা হয়েছে। নতুন আয়কর কাঠামোয় 17,500 টাকা লাভ হবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বাজেটে ঘোষণা করেছেন। আর এই নতুন কাঠামোয় 3 লক্ষের কম আয়ে কোনো কর নয়, যেটা আগেও তাই ছিল। আর এই নতুন আয়কর কাঠামোয় 3 লক্ষ থেকে 7 লক্ষ পর্যন্ত আয় 50% কর দিতে হবে, যেটা আগে ছিল 3 থেকে 6 লক্ষ পর্যন্ত যাদের বার্ষিক আয় তাদের 5% কর দিতে হতো। এরপর 7 থেকে 10 লক্ষ পর্যন্ত যে বার্ষিক আয় সেখানে কর দিতে হবে 10%, যেটা আগে 6 থেকে 9 লক্ষ পর্যন্ত বার্ষিক আয় 10% কর দিতে হতো। আর এবার নতুন আয়কর কাঠামোয় যে পরিবর্তন, যে 10 থেকে 12 লক্ষ পর্যন্ত বার্ষিক আয় 15% কর, 12 থেকে 15 লক্ষ পর্যন্ত আয় 20% কর দিতে হবে। আর আগে যেটা ছিল যে 9 থেকে 12 লক্ষ পর্যন্ত যে বার্ষিক আয় সেখানে 15% কর দিতে হতো, 12 থেকে 15 লক্ষ পর্যন্ত ছিল 20%। আর এবার নতুন আয়কর কাঠামোয় 15 লক্ষের বেশি আয়ে 30% কর দিতে হবে।